এই যে আমার দুধ দোয়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখন মাইকটা একটু বন্ধ আছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো বাড়ির সব কাজ প্রায় সেরে ফেলেছি, আর এখনও ঠাকুরকে ধূপ দেওয়া হয়নি। দোকানটা খুলে দিয়ে এসে ধূপ দেবো। আর কিরণ সোনা আমার কোলে, আর ওর দিদিরা টিউশন চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এই যে দেখো, আমাদের কাজগুলো বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। সেই দেখছি জাল মেলানো আছে, ঘাটের দিকে যেতে হবে, বোধহয় মাছ ধরে রেখে গেছে। আর এইমাত্র উনি দোকানে গেলেন, আর আমি এই যে বাড়িতে চলে এসেছি। তো মাছ ধরছে, আর কতগুলো মাছ ধরেছে দেখো। আমি এতগুলো মাছ পছন্দ করি না, ওকেই আজকে মাছের ভাজা আর মাছের ঝোল, মাছের টক সব খাওয়াবো। তো মাছটা পরে বানাবো বলে দিই, পরে কেটে নেব। আর আমি এখন বড় মেয়েকে স্কুলে ছাড়তে যাব, আর কিছু খাবো। বড় মেয়ে বলছে মা আলু ভেজেছি, তো খেয়ে নিই, তারপরে রান্নার কাজে যাব। এসে আগে স্কুলে ছেড়ে দিয়ে আসি, আর দুধ দিতে যেতে হবে, ওই দিক দিয়ে যাবো। এই যে কিরণ সোনা দেখতে পেয়ে ছুটে চলে আসছে, আর বড় মেয়ে এই যে চলে যাচ্ছে মানে আমি ছাড়তে যাব। আর এই যে আমার মা লক্ষ্মী সব। তো এতটাই আওয়াজ আসছে, ক্যামেরা করা যাবে না বাইরে। তো বন্ধুরা, আমার গোবিন্দ সেবার কাজ শেষ হয়ে গেছে, দেখে নাও। তো ঠাকুরের কাজ শেষ করেই এখানে চলে এসেছি মাছগুলো কেটে নিতে, আর কেটে নিয়ে চলে যাব। আর মাছ কাটতে কাটতে তো বনিকে একটু হাত লেগে গেল, রক্ত বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে আজকের বিজয়া দশমীর কতটা কি শেয়ার করতে পারি দেখি। তো এখন আমি মাছটাও জলে পরিষ্কার করে ধুয়ে নেব, আর হাতটা কেটে গিয়েছিল সেটা বোধহয়। তারপর এখানে চলে এলাম, বিজয়া দশমী সিঁদুর খেলা হয়ে গেছে, আর এখন মাকে ঘট ভাসাতে যাচ্ছে, মার বিসর্জনই হয়ে যাবে। আর আমাদের যে প্রতিমা এখন মন্দিরে থাকবে 1 বছর, কারণ 1 বছর নয়, কিছুদিন থাকবে। কারণ এখন আমাদের চড়ক, তারপর পয়লা বৈশাখ পর্যন্ত অনুষ্ঠান আছে না, এই জন্য মা থাকবে এখন, আর ঘরটা ভাসিয়ে দেওয়া হচ্ছে। আজ আমাদের কত বড় কষ্টের দিন, সেই আবার 1 বছর পর মা আসবে। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ বাড়ির পাশেই এত সুন্দর একটা পুজো হয়, তোমাদের কি বলবো। আমরা সবাই মিলে খুব মজা করি, আর সবারই আজকের কষ্ট হচ্ছে, কারণ মা চলে যাবে। সেই 1 বছর পর আবার মা আসবে। তো যাই হোক, এখান দিয়ে আমি এইবার আমার পুকুরের এই সাইডটাতে যেখানে আমাদের বাড়ি, ওইখান দিয়ে আমি দেখাচ্ছি, কারণ আমি বাড়ির দিকে চলে এসেছি। আর আমরা যখন সিঁদুর খেলছিলাম তখন তোমাদের দেখাতে পারিনি। আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ খেতে খেতেই চলে যাচ্ছি। আর এখানে এসে ওরে সেই যদি পুকুরটা তোমাদের দেখাতে পারতাম, কাদাতে সবাইকে ফেলে দেবে। আর কিরণের বাবা এই ভয়ে যায়নি, আর আমি এসেই কিরণের বাবার মুখে সব রং দিয়ে দিয়েছি। তো সেখানে তো গেলে আমারও অবস্থা খারাপ হয়ে যেত। খাওয়াবো, এটা কি বলো তো, বীজগুলোকে ভেজেছি, মাছের যে বীজগুলো,
আর এটা হলো মাছের ঝোল, এটা কিরণের জন্য, আমাদের জন্য ওখানে আছে। আর মাছ ভাজা হচ্ছে। আর এই কয়েকদিন ব্যাপী তো আমাদের ড্যান্স গ্রুপ, কীর্তন এইসব হচ্ছে। কীর্তন দেখতাম একটু আধটু, তো ড্যান্স গ্রুপে আসতাম না। আর আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এরপর অবশ্য ড্যান্স গ্রুপ থাকবে। তো আমি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখনকার মতো বিদায় নেব। আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। এখনকার মতো